স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কনসেপ্টের যে টিউটোরিয়াল আমরা শুরু করেছিলাম, এটা তার চতুর্থ পর্ব। সো যদি তোমরা নতুন হয়ে থাকো, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো। সো চলো শুরু করা যাক। আজকে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের প্রবলেম নম্বর 413 এর যে ম্যাথটি আছে সিঙ্গারের বইয়ের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বাই সিঙ্গার, সেই ম্যাথটি দেখব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ থেকে সি পর্যন্ত একটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, যেটি হচ্ছে 100 পাউন্ড পার ফিট, এবং ডি পয়েন্টে এখানে ডি পয়েন্টে একটি মোমেন্ট আছে, মোমেন্টটি হচ্ছে 1200 পাউন্ড ফিট, এবং এখানে একটি রিয়াকশন আর ওয়ান এবং এখানে একটা রিয়াকশন আর টু আছে। সো আমাদের আর ওয়ান এবং আর টু প্রথমে বের করতে হবে এবং তারপর আমরা এসএফডিএমডি করব। সো আমাদের পূর্বের ভিডিওর মতো আমরা প্রথম রিয়াকশন আমাদের বি পয়েন্টের মোমেন্ট নেব। সো বি পয়েন্টে যদি মোমেন্ট নেই, মোমেন্ট সামেশন অফ মোমেন্ট বি ইকুয়াল টু জিরো, সামেশন অফ এম বি জিরো, এবং আমরা আমাদের পূর্বের ভিডিওর মতো ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। এখন আমরা যদি এখানে দেখি, প্রথমে হচ্ছে আমরা বি পয়েন্টে মোমেন্ট নেব। প্রথমে আমরা এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের মোমেন্ট নেব। এটা করার জন্য দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে হলো কি কি, যে প্রথম আমরা এই পোর্শনটুকু একটা ধরতে পারি, এখান থেকে এই পর্যন্ত এটাকে একটা ধরতে পারি। এটাকে একটা ধরে আমরা প্রথমে এইটুকুর জন্য করব, তারপর আবার এইটুকুর জন্য করব, এইভাবে এইটুকুর জন্য করব। বা আমরা টোটালটাকেই, এই যে টোটাল ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে, এইটাকে একটা ধরব। সো আমি এই টোটাল ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডকে একটা ধরে করেছি। কিভাবে আমি অন্যটাও দেখাবো। সেইটা কিভাবে করব, আমরা প্রথমে হচ্ছে আমরা টোটাল লোডটা বের করবো। সো টোটাল লোড আমরা জানি কি হবে, যে যতটা লোড আছে 1 ফিটে, সেই লোডকে আমরা টোটাল ডিস্টেন্স দ্বারা গুণ দিব। সো 100 পাউন্ড হচ্ছে প্রত্যেক ফিটে 100 পাউন্ড। সো 100 পাউন্ডকে আমরা টোটাল ডিস্টেন্স, এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের টোটাল ডিস্টেন্স কত, এইখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা কত, 2 প্লাস 4 6। সো আমাদের এই টোটাল লোডটা কত হবে, 100 ইন্টু 6। এখানে আমি 100 ইন্টু 6 দিয়ে গুণ করেছি। এবার কি করতে হবে, আমাদের এই লোডের সেন্টার পয়েন্টটা বের করতে হবে। সো এই লোডের সেন্টার পয়েন্টটা কি হবে, টোটাল ডিস্টেন্সের মিডল পয়েন্টে। সো টোটাল ডিস্টেন্সের মিডল কত হবে, সাপোজ এরকম একটা জায়গায়, এবং এই ডিস্টেন্সটা কত হবে, যেহেতু টোটাল ডিস্টেন্স 6। সো এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত হবে, 3। এই টোটাল ডিস্টেন্সের মিডল পয়েন্টটা হবে কত, 3, এবং এই পাশ থেকে এদিকেও হবে 3। এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। ধরে এই পয়েন্ট দিয়ে আমাদের এই টোটাল 100 ইন্টু 6, 600 পাউন্ড লোড এদিক দিয়ে পাস করবে, এই পয়েন্টটা দিয়ে। তো আমরা জানি কি ইউনিফর্ম লোড ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে ওর পাসিং পয়েন্ট অফ লোড, এই যে পয়েন্ট দিয়ে লোডটা পাস করবে, সেই পাসিং পয়েন্ট থেকে, যে পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছে আমরা, তার ডিস্টেন্স আমাদের এই টোটাল লোডের সাথে গুণ করতে হবে। সো আমাদের তাহলে ডিস্টেন্স কতটুকু দরকার, এইখান থেকে এই পর্যন্ত, এই এইখান থেকে আমাদের এই পর্যন্ত ডিস্টেন্সটা দরকার। তো এখন যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের এই ডিস্টেন্সটা কত। যেহেতু আমরা কি জানি, এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত, 3, আর এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত, 2। সো আমরা যদি বাদ দিই কত হবে, 1। এই ডিস্টেন্সটা কত, 1। তার মানে আমাদের এখানে 1 দিয়ে গুণ করতে হবে। যেহেতু 1 দিলেও হয় না দিলেও হয়, দ্যাটস ওয়াই আমি এখানে প্রোভাইড করিনি, আমি এখানে দেইনি। এরপরে যেটা আসে, আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড শেষ হলো। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড শেষ হলে তারপরের যে লোড বা মোমেন্ট আছে, সেটি হচ্ছে এখানে একটা ডি পয়েন্ট একটা মোমেন্ট আছে। সো মোমেন্টটা কত, 1200 পাউন্ড ফিট, 1200 পাউন্ড ফিট। সো এই মোমেন্টটা আমাদের কি করতে হবে, যেহেতু এটা ক্লকওয়াইজ আছে মোমেন্টটা, তা আমরা যোগ করে দিয়েছি। আমরা জানি মোমেন্ট থাকে, যেহেতু আমরা মোমেন্ট নিয়ে কাজ করতেছি, সো মোমেন্ট যেটা আছে ওটাকে আমরা ডিরেক্ট যোগ বা বিয়োগ করবো। যদি ক্লকওয়াইজ হয় তাহলে যোগ, এটি ক্লকওয়াইজ আছে এই জন্য আমরা এখানে যোগ করেছি, অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছিল বিয়োগ। এরপরে আসি কি, আরেকটা রিয়াকশন আছে আর টু। সো টোটাল ডিস্টেন্স কত, আর টু লোড ইন্টু ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, নট অনলি ডিস্টেন্স। সাপোজ লোডটা এই বরাবর আছে, আমাদের এই বরাবর লোডটা ডিস্টেন্সটা নিতে হবে, পারপেন্ডিকুলার। সো টোটাল ডিস্টেন্স কত, 4 আর 1 5 আর 1 6। সো মাইনাস আরবি, যেহেতু এটা এদিকে ঘোরাচ্ছে আমাদের এই বিমটাকে বি পয়েন্টে, এই বি পয়েন্টের সাপেক্ষে। ও সরি, আমরা এখানে প্লাস কেন নিলাম, প্লাস নিলাম কারণ যে এইখানে যে আমাদের লোডটা এই বরাবর কাজ করতেছিল, এইটা কি, যে এই পয়েন্ট থেকে 3 ডিস্টেন্স দূরে কাজ করতেছিল। সো এই ডিস্টেন্সটা অবশ্যই আর ওয়ানের ডান পাশে, এবং আর ওয়ানের ডান পাশে হওয়ার কারণে
আমাদের এই যে ইয়াটা আছে, আই মিন এই যে বিমটা আছে, বিমটাকে ক্লকওয়াইজ ঘোরাবে এই পয়েন্টের সাপেক্ষে। সবসময় একটু প্র্যাকটিক্যাল চিন্তা করলে জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের রিয়াকশন। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের রিয়াকশন বের হয়ে যাবে। আর সামেশন অফ যদি ওয়াই নেই আমরা, সরি ওকে, এখন যদি সামেশন অফ ওয়াই নেই বা সামেশন অফ ভি ভার্টিক্যাল যে ফোর্সগুলো সেগুলো নেই, তাহলে আমরা যেটা পাবো আর অন উপর দিকে কাজ করতে প্লাস, এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডটা নিচের দিকে কাজ করতেছে 100 ইন্টু 6, টোটাল আসে হচ্ছে 600, এবং এটি হবে মাইনাস, এবং R2 উপরের দিকে কাজ করতেছে 300 পাউন্ড, এটি হচ্ছে 300 পাউন্ড প্লাস। সো আমরা এটা ক্যালকুলেশন করলে যেটি পাবো আর অন সমান সমান 300। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর অন আর R2 দুইটাই 300। সো আমরা যেহেতু আমাদের টোটাল লোড পেয়ে গেছি আর অন R2, এবার আমরা আমাদের এসএফডি ড্র করা শুরু করব। সো আমরা প্রথম দেখতেছি এটা স্টার্টিং পয়েন্ট, তারপরে এখানে একটা লোড আছে, এখানে শেষ হয়েছে, এখানে এসে যেহেতু আমাদের ডায়াগ্রাম চেঞ্জ হবে, সো এই বরাবর একটা লাইন, এই বরাবর একটা লাইন, এই বরাবর একটা লাইন, তারপরে এই বরাবর একটা লাইন হবে। এরপর যেহেতু এখানে আবার একটা ডি পয়েন্ট আছে যেখানে আরেকটা কনসেন্ট্রেট মোমেন্টাল লোড আছে, সো এই পয়েন্ট এখানে আরেকটা লাইন এবং শেষে আরেকটা লাইন। এবার আমরা যেটা করব, প্রথম আমরা এই যেহেতু এখানে এসে আমাদের লোড ডায়াগ্রাম চেঞ্জ হবে, এখানে একটা রিয়াকশন আছে, সেজন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এ থেকে বি পর্যন্ত প্রথম আমাদের কাজ করতে হবে। সো এ থেকে বি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। সো যেহেতু এ থেকে বি পর্যন্ত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, তো আমাদের এর টোটাল ভ্যালুটা বের করতে হবে। টোটাল ভ্যালু কত? 100 ইন্টু 2, আই মিন 200। সো আমাদের কি হবে, আমরা জানি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে 1 ডিগ্রি অ্যাঙ্গেলের স্ট্রেট লাইন হয়, সো ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। সো এখান থেকে আমাদের 200 পর্যন্ত সোজা নিচে নেমে আসতে হবে বি পয়েন্ট পর্যন্ত, 200, যে -200। এরপরে এখানে আর অন আরেকটা লোড আছে, আর অনটা কি প্লাস লোড, আর অনটা কত, সরি এখানে 300, আর অনটা 300। সো আমাদের এখান থেকে এই আছে -200, ক্যালকুলেটর হিসাব করতে হবে, -200 এর সাথে +300। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, +100। সেই +100 মানে এই জিরো লাইন থেকে 100 উপরে। সো এই যে আমরা এখান থেকে সোজা 300 উপরে চলে আসবো, 300 উপরে চলে আসলাম, তো এখানে হবে কত, 100 পজিটিভ 100। তারপরে আবার এইখান থেকে আমাদের এই পর্যন্ত একটা পোর্শন, এই পোর্শনের লোড বের করতে হবে। সেই পোর্শনের লোড কত, 400, 100 ইন্টু 4, এখানে 100 ইন্টু টোটাল ডিস্টেন্স 400। সো আমরা এখানে আছে +100, এবং আমরা এই লোডটা জানি -100, যেহেতু নিচের দিকে কাজ করতেছে আমরা ধরে নিয়েছি নিচের দিকে কাজ করলে মাইনাস। সো আমরা যদি ক্যালকুলেট করি 100 মাইনাস 400, আমরা পাবো কত, -300। তার মানে যদি -300 হয়, তাহলে আমরা এই 100 থেকে শুরু করে সোজা 400 নিচে নেমে আসবো। কিভাবে নেমে, অবশ্যই ইনক্লাইন্ড, যেহেতু এখানে কি আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। এই জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আমার প্রথম লেকচারে এই জিনিসগুলো নিয়ে সুন্দরভাবে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। এরপরে আমাদের এটা হয়ে গেল, আমরা এখান থেকে এভাবে 1 ডিগ্রি ইনক্লাইন্ড লাইন ড্র করব। ড্র করার পরে আমরা দেখতে পাচ্ছি সি থেকে ডি পর্যন্ত কিছু নেই। যেহেতু সি থেকে ডি পর্যন্ত কিছুই নেই, আমরা কি বলেছিলাম, যদি নো লোডিং কন্ডিশনে থাকে একটা বিম বা ফ্রেম, সেখানে আমরা 0 ডিগ্রি লাইন ড্র করব ওই বিম বা ফ্রেমের সাপেক্ষে। তো এখান থেকে আমরা 0 ডিগ্রি সোজা, সোজা লাইন ড্র করে চলে আসলাম। এবার এম পয়েন্টে এসে দেখলাম যে এটি আসলে মোমেন্ট না, এটি একটা মোমেন্ট, কোনো লোড না, মানে সরি ফোর্স না। সো ফোর্স না হলে কি হবে, আমরা জানি এটি এসএফডিতে ক্যালকুলেশন আসবে না, যেহেতু এটা শেয়ার এবং এটা হচ্ছে মোমেন্ট। এটি হচ্ছে কি শেয়ার ডায়াগ্রাম, আর এখানে আছে মোমেন্ট। তো আমাদের এটির জন্য কোনো প্রবলেম হবে না, আমরা সোজা ই পর্যন্ত চলে যাব, যেহেতু এখানে আর কোনো ফোর্স নেই। তো আমরা ই পর্যন্ত চলে আসলাম। ই পর্যন্ত আসার পরে আমরা R2-র সাথে কম্পেয়ার করব। ই কি, ই পয়েন্টে আসলে -300, এবং আমরা R2 হচ্ছে +300। সো -300 +300 মিলে 0 হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে সোজা 0 লাইনে এসে মিলিয়ে দিব। সো আমাদের এসএফডি কমপ্লিট। আমাদের যেহেতু এসএফডি কমপ্লিট হয়ে গেছে, নাও উই হ্যাভ টু ড্র বিএমডি। সো বিএমডি ড্র করার জন্য আমাদের এসএফডি ডায়াগ্রামটি ইউজ করব। বিএমডি ড্র করার জন্য এসএফডি ডায়াগ্রাম যেহেতু ইউজ করব আমরা, সেহেতু এই হচ্ছে আমাদের বিএমডি ডায়াগ্রাম, সরি এসএফডি ডায়াগ্রাম, এবং নিচেরটা হচ্ছে আমাদের বিএমডি ডায়াগ্রাম। একটু
জুম আউট করলে বিএমডি ডায়াগ্রাম। এবার সরি, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি ট্রায়াঙ্গেল আছে। সো আমরা জানি যে এই এসএফডি এর এরিয়াই হচ্ছে বিএমডি এর মোমেন্ট। সো এখানে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এইভাবে এসএফডির এরিয়া বের করতে হবে। এখান থেকে আমরা টোটাল এরিয়া বের করব। এরিয়া বের করার পরে আমাদের যেটা করতে হবে যে তাহলে আমরা প্রথমে এই পোর্শনের এরিয়া বের করব। এই পোর্শনের এরিয়া কত হবে? এই পোর্শনের এরিয়া হবে হচ্ছে আমাদের টোটাল, ধরলাম এইটা ত্রিভুজের উচ্চতা হচ্ছে 200 এবং ভূমি হচ্ছে 2। সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে হাফ হচ্ছে 0.5 ইন্টু ভূমি হচ্ছে 2 ইন্টু উচ্চতা হচ্ছে 200। সো এটা ক্যালকুলেশন করলে আসবে 200। যেহেতু আমরা তাহলে এই যে ভ্যালু 200 সেটি হচ্ছে আমরা এখানে বিএমডি আকারে ড্র করব। সো বিএমডি আকারে ড্র করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, সো এই পয়েন্ট থেকে, যেহেতু এই পয়েন্টে 0 থেকে 2 ডিগ্রি অ্যাঙ্গেল করে 200 মোমেন্ট নিচে নেমে আসবে। এখানে এই এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আই মিন 2, এটা হচ্ছে 2 ইন্টু 200 ইন্টু হাফ। সো এটা 2 ডিগ্রি অ্যাঙ্গেল করে 2 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা কার্ভ হবে, এবার নিচে নেমে আসলো। আসার পরে আমাদের এই পয়েন্ট আসার পরে আমাদের দেখতে হবে এবার এইটুকু এরিয়া আমাদের বের করতে হবে এই পোর্শনের জন্য। সো আমরা আমাদের পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এটা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল ধরে, আর একটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল ধরে, আর একটা হচ্ছে যে একটা শর্টকাট ওয়ে, এইটা যে আমরা যেই পাশের, সাপোজ এই পাশের আমরা ডিস্টেন্স বের করব, এই পাশের ডিস্টেন্স বের করব, তাহলে এটা কিভাবে হবে? হবে হচ্ছে এই যে একটা লোড আর এই যে একটা লোড, এই ইনক্লাইন্ড যেই লাইনটা আছে এই লাইনের যে দুইটা ত্রিভুজ হয়েছে, সো এই পাশের লোড এবং এই পাশের লোড নিচে যোগ হবে, আই মিন 100 আর 300 400। এবং আমরা যেই পাশের ডিস্টেন্স বের করব, সাপোজ আমরা এই পাশের ডিস্টেন্স বের করব, মানে এই পোর্শনের ডিস্টেন্স বের করব, এই পোর্শনের জন্য এই ম্যাক্সিমাম লোডটা কত? 100। সো আমরা কি করব, এই 100 দিব, 100 ইন্টু এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্স কত? 4। সো আমরা দিব 4 ইন্টু 4, তাহলে হচ্ছে কত হবে? 100 ইন্টু 4 ভাগ 4 সমান সমান 1। সো এখানে দেখতে পাচ্ছি আমরা 1। একইভাবে যদি আমরা এই পাশেটা বের করি তখন কি হবে? এই 100 না দিয়ে এখানে 300 দিব। আমরা আই মিন যে পাশেটা বের করব আমরা সেই পাশে আমরা সেই পাশে লোডটা দিলে আমরা সেই প্রান্তের এই ডিস্টেন্সটা পেয়ে যাব। সো এটা পাওয়ার পর হচ্ছে এইখানে আমরা এই পোর্শনের জন্য হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা বের করলে হাফ ইন্টু 1 ইন্টু 100 আমরা পাবো কত? 50। সো যখন 50 পাবো, 50 পাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আমরা যে 50 পেলাম সেই 50 হচ্ছে কি হবে আমাদের এই যে -200 আছে, -200 থেকে 50 এই পয়েন্ট পর্যন্ত, এই যে লাইন, এই লাইন বরাবর এখানে 2 ডিগ্রি কার্ভ করে উপরে উঠে যাবে। এবং যেহেতু এইখানে শেয়ার 0, এইখানে স্লোপ 0 হবে, এখানে স্লোপ 0 হবে। আমরা পূর্বের ভিডিওতে এগুলো আলোচনা করেছি, কোথায় স্লোপ 0 হয়, কোথায় শেয়ার 0 হলে স্লোপ 0 হয়, জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। সো এই পর্যন্ত এই যে 50 বাদ গেলে 250, আচ্ছা 150 মাইনাস 150। এবার এই যে পোর্শনটা, এইটার এরিয়া আমরা বের করব, এইটার এই পোর্শনের এরিয়া আমরা একইভাবে এই পোর্শনের এরিয়া বের করব। এরিয়া কত? 3 ইন্টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 300। সো এটা করলে হবে হচ্ছে 450, এটার এরিয়া হবে 450। যেহেতু এটা মাইনাস ভ্যালু এবং 150ও মাইনাস, সো মাইনাস 150 আর মাইনাস 450 ক্যালকুলেট করলে হবে -600। এই যে -600 এবং -600 সাথে হচ্ছে -600, তারপর আমাদের এইটা ক্যালকুলেট করতে হবে, এই যে এইটা। সো এইটা কত? এইটুকুর জন্য এইটা হচ্ছে এখানে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স হচ্ছে 1 এবং এর উচ্চতা হচ্ছে 300, সো হবে 300। তার মানে এখানে আছে 600 থেকে আমরা যেহেতু এখানে স্ট্রেট লাইন,
এখানে যেহেতু স্টেট লাইন, আমরা কি বলেছিলাম যে যদি নো লোডিং কন্ডিশন হয়, এখান থেকে এই পর্যন্ত কোনো লোড নেই, তার মানে এখানে বিএমডির জন্য হবে ইনক্লাইন্ড 1 ডিগ্রি ইনক্লাইন্ড লাইন, স্টেট লাইন। সো 1 ডিগ্রি ইনক্লাইন্ড স্টেট লাইন কি হলো, এখান থেকে 600 থেকে সোজা এদিকে একটা সোজা একটা লাইন চলে আসলো, এটা হচ্ছে কত 900, 600, আর এইটার এরিয়া হচ্ছে 300, এই হচ্ছে 900। এবার আমরা 900তে আসার পরে দেখতে পাচ্ছি এখানে একটা মোমেন্ট আছে, মোমেন্টটা কত 1200 প্লাস 1200 ক্লকওয়াইজ, সো প্লাস 1200। তো প্লাস 1200 যদি হয় তার মানে হচ্ছে এখানে হচ্ছে -900 আর প্লাস 1200 ক্যালকুলেট করলে হবে প্লাস 300, -900 প্লাস 1200 ইকুয়াল টু প্লাস 300। সো এটা করার পরে আমরা এই যে সোজা এখান থেকে উপরে 300 চলে আসলাম, কারণ আমরা বলেছিলাম যে কনসেন্ট্রেটেড লোডের জন্য মোমেন্ট অলওয়েজ কনসেন্ট্রেটেড লোডের জন্য আর মোমেন্টের জন্য রিয়াকশন বা মোমেন্ট সোজা ওই লাইন বরাবর কাজ করে। সো এখান থেকে 900 থেকে সোজা উপরে চলে আসলো প্লাস 300। প্লাস 300তে আসার পরে আবার এটা কত আছে, এটা যদি ক্যালকুলেট করি এর ডিস্টেন্স হচ্ছে 1 এবং এর উচ্চতা ভূমি 1 মানে দৈর্ঘ্য 1, প্রস্থ হচ্ছে 300, যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল অপশন বক্স, সেটার এরিয়া বের করলে হবে 300। সো যেহেতু -300, তার মানে এখানে আছে আমাদের +300 এবং এটা আছে -300, এবং এখানে যেহেতু কোনো লোডিং কন্ডিশনে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে সরি এখান থেকে এই পর্যন্ত যেহেতু কোনো লোড নেই, মানে এই পোর্শনটা ফাঁকা, এই জন্য আমাদের, আর আমরা যেহেতু দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে 0 ডিগ্রি স্ট্রেট লাইন, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এটা ইনক্লাইন্ড হয়ে 0তে এসে মিশে যাবে। সো এখান থেকে ইনক্লাইন্ড হয়ে 1 ডিগ্রি ইনক্লাইন্ড হয়ে 0তে এসে মিশে যাবে। এইভাবে হচ্ছে আমরা আমাদের এসএফডিবিএমটিটা কমপ্লিট করতে পারি। এরপরেও যদি কারো প্রবলেম থাকে অবশ্যই আমাকে মেইল করে জানাতে পারো অথবা কমেন্ট করে জানাতে পারো। সো আজকের মতো এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা ইউভিএল নিয়ে আলোচনা করব এবং তারপরে ফ্রেম নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।